বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, একটি ঘটনা বলছি যে কুকুর আর হলো শুকুর, যাকে আমরা শুয়োর বলি। তো এই দুজনা কথা বলছে। এখন কুকুর বলছে যে আল্লাহ তাআলা তোর মতন যে আমাকে শুকুর করেনি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। তখন ইনিও বলছে, এই শুকর বলছে কুকুরকে যে আমিও শুকরিয়া করি। বলছে তুই আবার শুকরিয়া করিস, তোকে নাপাক করে, তোকে নাপাক বেশি, তুই আমার চাইতেও বেশি, আর তুই হলো শুকরিয়া করিস। তো ওও কুকুর আশ্চর্য হয়ে গেছে। তো কুকুর বলছে যে কি কারণে? তো বলছে যে আল্লাহ তাআলার কাছে কি কারণে আমি শুকরিয়া করি যে ওই সমস্ত মানুষ যারা সারা জীবন জাহান্নামে থাকবে, শিরক করে ফেলে, যারা জীবন জাহান্নামে থাকে, এই মানুষ আল্লাহ তাআলা যে আমাকে বানায়নি, এই জন্য আমি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ যে আমাকে জানোয়ার বানিয়েছে। আমি যতই বড়ই নাপাক হই না কেন, আমাকে জাহান্নামে দিবে না। আমরা এই জন্যে শুকরিয়া করি। কেননা যতগুলো জীব জানোয়ার আছে তারা তো সবাইকে আল্লাহ তাআলা, একজন যদি আরেকজনকে অপরাধ করে, একজন তো আরেকজন তো ওটা শোধ করে তাকে মাটি করে দেয়। আর চিন্তা করেন যে তারাও বোঝে, কিন্তু আমাদের যে কবে বুঝ আসবে যে আমরা ভালো হয়ে চলি, সারা বিশ্বের ভিতরে শান্তি আসবে ভালোভাবে চললে, চুরি ডাকাতি খুন খারাপি লুটপাট জেনা বেবিচার কিচ্ছু থাকবে না। এটাই হলো ও কারণে ইসলাম অর্থই শান্তি। আল্লাহ তাআলা শান্তির দূত হিসেবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে সবাইকে আল্লাহ তাআলা এই কারণে পাঠিয়েছে যে তোমরা মানুষ খারাপ হয়ে গেছে শয়তানের ধোকায় পড়ে, তোমরা তাদেরকে সত্যর কথা বলো এবং তাদেরকে ভালোভাবে চলার চেষ্টা করো, যে আমি আল্লাহ আছি, আমি সব কিছু দেখি। হ্যাঁ, তো এই জন্যে এসব ব্যাপারগুলোকে চিন্তা করতে হবে যে কবর আমার সামনে, আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য আমরা ভালোভাবে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ।